ইয়াস ভূতিস্থানে ভূতেদের উপর এক্সপেরিমেন্ট করছিল। যদি এই এক্সপেরিমেন্টটা ফেল হয়ে যায় তাহলে রুমে একটা ঘোস্ট এক্সপ্লোশন হবে। ইয়াস, আমার তোমার হেল্প দরকার। আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করেছি ভূতেদের উপর এবং আমি কিছু অদ্ভুত দেখেছি। এখনই এসো পুরোনো হাভেলিতে। অন্যদিকে রিয়া জঙ্গলে কিছু জিনিসের সন্ধান করছিল। এই কার্ভিংগুলো কোনো লস্ট সিভিলাইজেশনের মনে হচ্ছে, কিন্তু এই সিম্বলগুলো অদ্ভুত। এটা কি কোনো অভিশপ্ত জায়গার সিম্বল? তখন রিয়ার নজর তিনটে লেপার্ডের উপরে পড়ে, যারা একটা জানোয়ার শিকার করে খাচ্ছিল। রিয়ার একটা লেপার্ডের উপর সন্দেহ হয়। তোমরা কি বলতে পারবে রিয়ার কেন সন্দেহ হলো? মন দিয়ে দেখো, দুটো লেপার্ডের ছায়া লেফট সাইডে পড়ছে, কিন্তু তৃতীয়টার রাইট সাইডে পড়ছে। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ তৃতীয় লেপার্ডটা ঘোস্ট। রিয়া এসব দেখে ভয় পেয়ে যায় এবং তখনই ইয়াসকে একটা অডিও মেসেজ পাঠিয়ে দেয়। মেসেজ পাওয়া মাত্র ইয়াস জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। রিয়া সেখান থেকে বাঁচতে বাঁচতে একটা পুরোনো হাভেলির মধ্যে পৌঁছে যায়। হাভেলিতে তালা লাগানো ছিল। নিশ্চয়ই এর মধ্যে আমি নিশ্চয়ই কোনো রহস্য পাবো। রিয়া পাশেই পড়ে থাকা একটা লোহার রড দিয়ে তালাটাকে ভাঙতে শুরু করে। তালাটা ভেঙে পড়ে। তখনই রিয়ার নজর পাশের গাছটায় পড়ে এবং রিয়া বুঝে যায় যে এখানে ভূত আছে। তোমরা কি এই গাছটাকে দেখে বলতে পারবে রিয়া এটা কেন মনে হলো? মন দিয়ে দেখো, গাছটার উপরে একটা হলুদ রঙের ঝান্ডা লাগানো আছে এবং হাওয়াতে জোরে জোরে মুভ করছে, কিন্তু গাছ থেকে নিচে পড়া পাতাগুলো সেরকমই আছে, নড়ছেই না। যদি হাওয়া চলতো তাহলে এই পাতাগুলো নড়তো। রিয়া বুঝতে পেরে যায় যে এখানেও একটা ভূত আছে। রিয়া হাভেলির ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু গাছ থেকে ডাল বের হয় এবং রিয়াকে ধরে ফেলে। সেখানে ইয়াস খুব তাড়াতাড়ি জঙ্গলে পৌঁছে যায়। একটা ভূত বল্লম লাগিয়ে ইয়াসের বাইকটাকে ফেলে দেয়। আরে বাবা, কে আমাকে নিচে ফেলে দিল? ইয়াস দাঁড়িয়ে আশেপাশে দেখে তো সেখানে কেউ ছিল না। সিগন্যাল পাচ্ছি, আশেপাশে নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। তখন ইয়াসের নজর একটা গাছের উপর পড়ে এবং ইয়াস বুঝে যায় যে ভূতটা লেপার্ড হয়ে গাছের মধ্যে লুকিয়ে আছে। তোমরা কি এই গাছটার মধ্যে লেপার্ড ভূতটাকে খুঁজে পার করতে পারবে? লেপার্ড ভূতটা এখানে লুকিয়ে আছে। যখন ইয়াস তার গানটা তোলে, ভূতটা লাফ মেরে ইয়াসের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ইয়াস তো খিলাড়ির খিলাড়ি। তখন ইয়াস ফায়ারগুলি ছুড়ে দেয় এবং সেখানে আগুন লেগে যায়। তারপরে ইয়াস ক্যাপসুল দিয়ে তাকে ধরে ফেলে। ইয়াস তার বাইকটা নেয় এবং পুরোনো হাভেলির মধ্যে পৌঁছে যায়। রিয়া, রিয়া, কোথায় তুমি? ইয়াস সেখানে রিয়াকে খুঁজতে থাকে, কিন্তু ইয়াস রিয়াকে দেখতে পাচ্ছিল না। ইয়াস তার ওয়াচটা চেক করে, এখানে তো ভূতের কোনো সিগন্যাল নেই। কোথায় গেছে রিয়া? তখন ইয়াসের নজর তালায় পড়ে। মনে হচ্ছে রিয়া তালা ভেঙে দিয়েছে এবং হাভেলির ভেতরে চলে গেছে। এই মেয়েটা সবসময় নিজের অ্যাডভেঞ্চারের চক্করে কোথাও না কোথাও ফেসে যায়। ইয়াস বাড়ির মধ্যে প্রবেশ করে। ভেতরে যাওয়া মাত্র সে ভূতেদের ক্লু পায়। তোমরা কি বলতে পারবে কেমন ক্লু? মন দিয়ে দেখো, সামনের দিকে কারো পায়ের ছাপ রয়েছে, কিন্তু পায়ের ছাপগুলো দেওয়াল পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ নিশ্চয়ই দেওয়ালের মধ্যে কোনো গন্ডগোল রয়েছে। ইয়াস তখনই তার পকেট থেকে একটা ফায়ারগুলি বার করে এবং সেই দেওয়ালটার উপরে ফেলে দেয়, কিন্তু ফায়ারগুলিটা দেওয়ালের আরপার চলে যায়। আরে বাহ, এই দেওয়ালটা তো মায়াবী। ইয়াস তখনই সেই দেওয়ালটার কাছে যায়। দেওয়ালে তার হাতটা টাচ করে, কিন্তু ইয়াসের হাতটা এপার ওপার হয়ে যায়। ইয়াস তখনই দেওয়ালের ওই পারে চলে যায়। দেওয়ালের ওই পারে যাওয়া মাত্রই ইয়াসের চোখ ছানা বড়া হয়ে যায়। সেখানে ভূতেরা রিয়াকে লটকে রেখেছিল এবং একজন ভূত দড়ি ধরে রেখেছিল। এসো ইয়েস এসো, আমরা তোমারই অপেক্ষা করছিলাম। আজ তোমার সামনে আমার রিয়াকে মেরে ফেলবো। টেনশন নেওয়ার কিছু নেই, নইলে অ্যাকশন হয়ে যাবে। তখনই প্রথমের ভূতটা দড়িটা ছেড়ে দেয় এবং রিয়া দ্রুত নিচে পড়তে শুরু করে। ইয়াস রিয়াকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। তোমাদের কাছে কোনো আইডিয়া আছে কি যাতে ইয়াস রিয়াকে ইজিলি বাঁচিয়ে নেয়? ভালো করে ভাববে। এই সময় ইয়াস রিয়ার থেকে অনেকটাই দূরে আছে। ইয়াস যদি খুব দ্রুততার সাথেও যায় তো রিয়া পর্যন্ত পৌঁছাতে পারবে না, অর্থাৎ রিয়া কাঁটার উপর পড়ে যাবে। কিন্তু যে ভূতটা দড়িটা ধরেছিল সেই দড়িটা কিছু হাত দূরে রয়েছে। ইয়াস হাওয়াতে লাফ মেরে সেই ভূতটাকে এক লাফ মারে এবং
দড়িটাকে ধরে ফেলে এবং রিয়াকে নিচে পড়ার থেকে আটকে নেয়। ইয়াস ধীরে ধীরে দড়িটাকে ছেড়ে দেয়। রিয়া ভালোভাবেই নিচে পৌঁছে যায়। তখন ইয়াস রিয়ার কাছে দৌড়ে যায় এবং তার হাতগুলো খুলে দেয়। চিন্তা করো না রিয়া, আমি এই ভূতকে শ্রাদ্ধ করে দেব। ইয়াস যখনই পিছনে ফিরে দেখে তো সেখান থেকে দুটো ভূত গায়েব হয়ে গেছিল। ইয়াস বুঝতে পারছিল না যে এত তাড়াতাড়ি দুটো ভূত কোথায় গায়েব হয়ে গেল। তখন রিয়া ইয়াসকে বলে যে এই হাভেলিতে অনেক দেওয়াল ভুলভুলাইয়ার মতো আছে। আচ্ছা, তো এই ব্যাপার। ইয়াস তখনই দেওয়ালের ওই পারে যাওয়ার জন্য লাফ মেরে দেয়, কিন্তু সেই দেওয়ালটা তো আসল ছিল। ওর মাথায় একটা জোর গাঁটটা খায়। আরে বাবা, মাথায় লেগে গেল। তারপরে সব দেওয়ালগুলোকে ভালো করে দেখতে থাকে যে কোন দেওয়ালটা মায়াবী। তোমরা কি বলতে পারবে কোন দেওয়ালটা মায়াবী? বন্দি দেখো, এই দেওয়ালটার নিচে একটা ইঁদুরের লেজ দেখা যাচ্ছে, অর্থাৎ ওই দেওয়ালটা মায়াবী। ইয়াস এবং রিয়া তখন এই দেওয়ালটার এপার ওপর হয়ে যায়। দেওয়ালের ওই পারে একটা নদী ছিল। রিয়া এবং ইয়াস নদীর ওই পারে ভূতেদের সার্চ করতে থাকে, কিন্তু তারা ভূত পায় না। রিয়া বেশ টায়ার্ড হয়ে গেছিল এবং সে নদীর জল খেতে শুরু করে দেয়। তখন ইয়াস জোরে চিৎকার করে, দাঁড়িয়ে যাও রিয়া, এই নদীটা একটা ভুলভুলাইয়া। তোমরা কি বলতে পারবে ইয়াসের এটা কেন মনে হলো যে এই নদীটাও একটা ভুলভুলাইয়া? ভালো করে ভাববে। নদীর জলটা বাঁ থেকে ডান দিকে যাচ্ছে, কিন্তু নদীতে কিছু পাতা এবং জিনিস ডান থেকে বাঁ দিকে যাচ্ছে, জলের ফ্লোরের বিপরীত দিকে। এটা কি করে সম্ভব? অর্থাৎ নদীটাও একটা ভুলভুলাইয়া। ইয়াস তখনই নদীর জলটাকে ছুঁয়ে দেখে, কিন্তু সেখানে জল ছিলই না। আচ্ছা রিয়া, এখানে তো জলই নেই। তারপর রিয়া জলের উপর চলতে শুরু করে, কিন্তু তার পাগুলো জলের মধ্যে ডোবে না। ইয়াসও ভুলভুলাইয়া জলে চলতে শুরু করে দেয়। মানতে হবে এখানকার ভূতেরা তো বেশ শিল্পী লোক। ইয়াস এবং রিয়া জলের উপর চলছিল, তখনই তার ডাউট হয় যে ভূত তাদের আশেপাশেই আছে। তোমরা কি বলতে পারবে ভূত কোথায় থাকতে পারে? পাশের গাছটাকে ভালো করে দেখো। গাছ থেকে ফুল এবং পাতা নিচে পড়ে যাচ্ছে, কিন্তু নিচে মাটিতে একটা ফুল এবং পাতা দেখা যাচ্ছে না। কিন্তু এটা কিভাবে সম্ভব? অর্থাৎ নিশ্চয়ই সেখানে কোনো গন্ডগোল আছে। কিন্তু ইয়াসও বদমাইশের বদমাস। সে তার গানটাকে রেডি রাখে এবং গান করতে করতে গাছের দিকে এগোতে থাকে। ভুলভুলাইয়া ছাইয়া মাইয়া ভুলভুলাইয়া। যখন ইয়াস গাছের কাছে পৌঁছে যায়, ভূতেরা ইয়াসের উপরে হামলা করতে শুরু করে, কিন্তু ইয়াস আগের থেকে অ্যালার্ট ছিল। ইয়াস তখন তার গান দিয়ে সেই ভূতটাকে ধরে ফেলে। একটাকে তো ধরে ফেললাম, আর একটা বেঁচে আছে। ভূতটাকে ধরার পরে ইয়াস পিছন ফিরে দেখে তো সে অবাক হয়ে যায়। সেখান থেকে রিয়া গায়েব ছিল। রিয়া কোথায় তুমি? ইয়াস টেনশনে চলে আসে এবং রিয়াকে খুঁজতে শুরু করে দেয়। তখন ইয়াস বুঝতে পেরে যায় যে রিয়া কোথায় থাকতে পারে। তোমরা কি বলতে পারবে রিয়া কোথায় থাকতে পারে? ভালো করে দেখো, নদীর জল থেকে বুদবুদ উঠছে, অর্থাৎ জলের মধ্যে কেউ ডুবে যাচ্ছে। এখানে তো জলই ছিল না, তাহলে এর বুদবুদগুলো কোথা থেকে আসছে? ইয়াস সেখানে যায় তো সে অবাক হয়ে যায়। ভূতটা জলের মধ্যে রিয়াকে ধরে রেখেছিল। জলের মধ্যে রিয়ার দম বন্ধ হয়ে যাচ্ছিল। ইয়াস তখনই জলের ভেতরে প্রবেশ করে এবং ভূতটাকে একটা জোরে কিক মারে এবং তার গান দিয়ে তাকে ধরে ফেলে। ইয়াস তখনই সেই ভূতটাকে ধরে ফেলে। সব নদী সেখান থেকে গায়েব হয়ে যায়। যখনই আমি দুটো ভূতটাকে ধরে ফেললাম, তাহলে সব ভুলভুলাইয়া শেষ হয়ে গেল। চলো, মামলাটা ঠিক হয়ে গেল। থ্যাংক ইউ ইয়াস। তুমি এই হাভেলিটা দেখেছো? এখানে অনেক আলাদা আলাদা সিম্বল ছিল। নিশ্চয়ই এখানে কোনো এনশিয়েন্ট সিভিলাইজেশনের ক্লু থাকবে বা কোনো গুপ্তধন। এবার তো এখানে ভূতও নেই, তাহলে আমি এখানকার রহস্য দেখে নিচ্ছি। তুমি করো তোমার রিসার্চ, আমি তো এখান থেকে চলে যাচ্ছি ভূতেদের ভূতিস্থান নিয়ে।